জেরিকে নিয়ে কোনো রেস্টুরেন্টে এটা থার্ড টাইম। গিয়েছিলাম আমরা মার্বেলাসে, গোল পার্কের আউটলেটটায়। সোনাই এখন বড় হয়েছে। সোনাই মানে আমার দিদির মেয়ে। সে এখন নিজের মাকে ছেড়ে 2 to 3 ডেজ মোটামুটি থাকতে পারে। তাই আমার কাছে এসে বেশ কিছুদিন ছিল। আর জেরি তো সোনাইকে খুবই ভালোবাসে। সারাদিন ওর সাথে কাটিয়ে দিতে পারলে ওর আর কিচ্ছু চায় না। জেরি আসার পরে আমি আর অভিজিৎ এখন বাইরে কোথাও বেরোনো বন্ধই করে দিয়েছি। আগে এত সিনেমা দেখতে যেতাম, এখন জেরিকে ছেড়ে আমরা একা কোথাওই বেরোই না। আর ইভেন এখন কোথাও খেতে গেলেও এমন জায়গা দেখি যেটা পেট ফ্রেন্ডলি, জেরিকে নিয়ে যেতে পারি। তো সেই দিন আমরা ক্যাফেতে গিয়ে আমি ভাবিও নি যে খাবারের কিছু রিভিউ দেবো, তাই সেভাবে ভিডিও করিনি। তাই আলাদা করে ক্যাফের খাবারের কিছু রিভিউ দিচ্ছি না। শুধু এটুকুই বলবো, মার্ভেলাস ক্যাফেটা অনেকেরই খুব পছন্দের। প্রত্যেকটা কর্নার একদম পিকচার পারফেক্ট, একদম খুব সুন্দর কোজি একটা ভাইব আছে। বাট খাবারের প্রাইস অ্যাজ আ ক্যাফে আমার একটু বেশি লেগেছে। ন্যাচারালি আমি এত ক্যাফে, রেস্টুরেন্ট, কোনো ক্লাব, এত কিছু জায়গায় ঘুরতে গেছি, আমি কখনোই বলিনি যে কোনোটা আমার প্রাইসটা একটু বেশি লেগেছে। বাট কি হয় না, অ্যাম্বিয়েন্স অনুযায়ী প্রাইসগুলো ঠিকঠাক লাগে। এটাও তাই, প্রাইস অন্যান্য রেস্টুরেন্টের মতনই, কিন্তু অ্যাজ আ অ্যাম্বিয়েন্স ক্যাফে অনুযায়ী প্রাইসগুলো একটু হাই ছিল, যেটা আপনারা অনলাইনে মেনুতে চেক করলেও দেখতে পাবেন। বাট আমাদের মতো পেরেন্টসদের কাছে এটাই শান্তি যে অন্যান্য পেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের মতন মার্বেলাসও আছে, যেখানে আপনারা পেট নিয়ে ইজিলি যেতে পারেন। বাট হ্যাঁ, পেটদের আলাদা করে কোনো মেনু কিন্তু ছিল না। আমরা জেরির জন্য আলাদা করে বয়েলড এগস, তারপরে ও স্যালাড খেতে খুব ভালোবাসে, স্যালাড এইসব অর্ডার করেছি। আর বাকি রইল খাবারের কোয়ান্টিটি, যেটা আপনারা দেখতেই পেলেন। আর খাবারের টেস্ট আমার অতটাও কিছু মারাত্মক ভালো লাগেনি। পিৎজাটা যাও একটু ভালো লেগেছিলো, আর আমি ভেবেছিলাম পেস্ট্রিটা তো খুব ভালো হবে, বাট ওটাও তাই, খুব একটা ভালো লাগেনি।